পলিথিনের ঝুপড়ি ঘরে অনাহারে কাটানো দিনগুলো আজ পেছনে ফেলে এসেছেন রেহানা বেগম। মানুষের দেওয়া সামান্য সহায়তা আর অদম্য ইচ্ছাশক্তিতে আজ তিনি সফল জৈব সার উদ্যোক্তা। মাসে ৩.৫ টন সার তৈরি করে আজ আয় করছেন প্রায় ২০,০০০ টাকা। আমি পাটকড়ির বেড়া দিয়ে একটু কোনো মতে টিনের চাল দিয়েছিলাম। আমার খুবই খারাপ অবস্থা ছিল। আমার হাজবেন্ড কোনো ইনকাম করতে পারতো না, অসুস্থ সে। এখন আল্লাহর রহমতে আমি ৬০টে রিং আছে, ৪টে চৌবাচ্চা আছে। ফরিদপুর সদর উপজেলার কোমরপুর এলাকার বাসিন্দা মামুন মণ্ডলের স্ত্রী রেহানা বেগম। একসময় মামুনের সাফ ঠিকাদারির আয়ে ভালোই চলছিল সংসার, কিন্তু ২০২২ সালের দিকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মামুন কর্মহীন হয়ে পড়লে চরম অর্থকষ্টে ভিটামাটি হারিয়ে পরিত্যক্ত জমিতে পলিথিনের ঝুপড়ি বেঁধে শুরু হয় তাদের মানবেতর জীবন, যেখানে ২ সন্তান নিয়ে প্রায়ই অনাহারে দিন কাটত স্বামী স্ত্রীর। বাঁচার তাগিদে স্থানীয় এক নারীর জৈব সার তৈরির কারখানায় স্বল্প বেতনে কাজ নেন রেহানা। সেখান থেকেই সার তৈরির কাজ শেখেন তিনি। পরবর্তীতে ২০২৪ সালের শুরুর দিকে ৩টি রিং ও মানুষের দেওয়া সামান্য আর্থিক সহায়তায় নিজ উদ্যোগে জৈব সার তৈরি শুরু করেন এই নারী। তানিয়া ৫টা রিং দিয়ে হাফ কেজি কেশো দিয়ে আমাকে সহযোগিতা করছে। করার পরে আমি আরো ৫টা রিং করি। তারপরে আনোয়ার স্যার আসেন, আইসে দেখেন, দেখে আমাকে একটা প্রজেক্ট দেন। আমাদের বাসায় পাশেই, আর এইখানে রেহানা আপার কারখানা দেখলে আমাদের অনেক ভালো লাগে, মনে হয় যে আমরাও করি, সুযোগ পেলে আমরা করব। রেহানার কাজের প্রতি তীব্র আগ্রহ ও নিষ্ঠা দেখে ফরিদপুর সদর উপজেলা কৃষি বিভাগ তার পাশে এসে দাঁড়ায়। কৃষি বিভাগ থেকে তাকে একটি ছোট ঘর, সেলাই মেশিন, প্যাকেজিং মেশিন, ডিজিটাল ওজন মাপার যন্ত্র ও 4টি কংক্রিটের চেম্বার তৈরি করে দেওয়া হয়। 5টি রিং ও 4টি চেম্বারের সমন্বয়ে এখন প্রতি মাসে বিপুল পরিমাণ উন্নত মানের জৈব সার উৎপাদন করে অভাবের সংসারে সচ্ছলতা ফেরানোর লড়াই চালিয়ে যাচ্ছেন এই নারী উদ্যোক্তা। তবে অর্থের অভাবে প্রয়োজনীয় লাইসেন্স ও প্যাকেজিং জটিলতা দূর করতে না পারায় ব্যবসা পুরোপুরি বড় করতে পারছেন না তিনি। ৩ থেকে ৩.৫ টন সার উৎপাদন করি, কিন্তু সেই সারটা আমি বিক্রি করতে পারি না, বাইরে বাজারজাত করতে পারতেছি না টাকার জন্য। এখন যদি সরকার আমাকে সহযোগিতা করতো, আমি আরো একটু ভালো করতে পারতাম, বাইরে বাজারজাত করতে পারতাম। শুধু সরকারি অফিসে আমার সার নেয়, আর কোথাও নেয় না। তার কারণ হচ্ছে আমার বস্তা নাই, লাইসেন্স নাই, এই জন্য আমি বাইরে বাজারজাত করতে পারতেছি না। এখন আমাদের যদি আর্থিক সহযোগিতা একটু ভালো পাই, তাহলে আমাদের জন্য আরো একটু ভালো হয়, ব্যবসাটাও বড় করতে পারে, আমাদের পরিবারটাও ভালো হয়। রেহানা বেগমের উৎপাদিত সারের মান অন্য সারের তুলনায় অনেক ভালো এবং স্থানীয় পর্যায়ে এর চাহিদা রয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। সেই সাথে তার পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ফরিদপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন। তার এই উৎপাদন কার্যক্রম চলমান থাকলে আমরা চেষ্টা করব তার সর্বোচ্চ যে সহযোগিতা করা প্রয়োজন কৃষক